والإسلام ديني ومحمدا رسول الله ويقيني أدنو إليه ساجدا بجبيني اقبل صلاتي وللصواب اهديني يا ربي يا من هو مرشدي أيقنت أن إليك مرادي وموعدي فعشقت كل حروف كتابك مهتدي ومقتدي بنبيك الآمين يا ربي يا من هو مرشدي أيقنت أن إليك مرادي وموعدي فعشقت كل حروف كتابك مهتدي ومقتدي بنبيك الآمين يا ربي يا من هو مرشدي أيقنت أن إليك مرادي وموعدي فعشقت كل حروف كتابك مهتدي ومقتدي بنبيك الآمين الله ربي Assalamualaikum. Al-Falah Al-Fatihah Foundation itu Wahat Abu Sakrati Madrasah Putri itu London প্রবাসী যারা ফয়সালাদা পক্ষ থেকে বহার আবু সাদাকি মাদ্রাসা শিক্ষা উপকরণ বিতরণ 2024 ইংরেজির আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন মৌলবাজার টাউন কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মৌলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম স্যারকে ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হচ্ছে জনাব প্রফেসর ইকবাল হোসেন, বিদ্যুৎসাহী সদস্য বড়াপুরা দাখিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব খন্দকার ATM সাজ্জাদ হোসেন, উপপরিচালক ইন্সপেক্টর ফার্মার পরিবেশক লিমিটেড। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বড়াপুরের কৃতি সন্তান জনাব সাহেব সাহেব। আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব আসন অলঙ্কৃত করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাঝে লন্ডন প্রবাসী বড়ার গ্রামের কৃতি সন্তান জনাব আফজাল হোসেন সাহেব। সভাপতিত্ব আসন গ্রহণ করবেন আমাদের মাদ্রাসার সুনামধন্য সুপার জনাব সৈয়দ ইউনুস আলী সাহেব। আমরা জনাব ফয়সল রাজা সাহেবের কাছে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে কিছু আবদার করছিলাম। এই শিক্ষা উপকরণ অনেক ছাত্রছাত্রী তাদের পড়ালেখায় বই খাতা
কলম কিনতে পারে না, গরিব মেধাবী, উনি আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদেরকে সাহায্য করেছেন। এবং ওনার একটা ফাউন্ডেশন আছে যেটা উনি লন্ডন থেকে পরিচালনা করেন। এর মাধ্যমে আমরা প্রতি বছর আমাদের এখানে ফয়সল ভাইয়ের মাধ্যমে অনেক কিছু আমরা পাই। তো ফয়সল ভাইয়ের যে ফাউন্ডেশনটা, সেটা সম্বন্ধে আমি একটু বলি। এটা কই থেকে আসলো? এটা সম্পূর্ণ ওনার ব্যক্তি, মানে ওনাদের পারিবারিক এই ফাউন্ডেশন। এটা কোনো এলাকার না, ওনাদের যে পারিবারিক, এই পরিবার থেকে এটা উনি পরিচালনা করেন। উনি আমাদের কাছে ওনার সেই আল ফালাহ রাফাত ফাউন্ডেশনের কপি আমাদের কাছে এসেছে, উনি আপনাদেরকে শোনানোর জন্য। এটা আমার ফয়সল ভাইয়ের পক্ষ থেকে উনি লিখেছেন সেখানে, আসসালামু আলাইকুম। মৌলভীবাজার সদর উপজেলার অন্তর্গত পশ্চিম বলহাট নিবাসী জনাব জিয়াউল্লাহ ঠাকুরের একমাত্র সন্তান মৌলভী রাফাতুল্লাহ ঠাকুর। তিনি ছিলেন একজন ধীর বুদ্ধি সম্পন্ন পরোপকারী ও সমাজসেবক। তাহার সারা জীবন কেটেছে মানব সেবায়। তাহার একমাত্র ছেলে ছিলেন মৌলভী জাওয়াদুল্লাহ ঠাকুর। ওনার সন্তান মৌলভীবাজার, ওনার সন্তান মৌলভী জাওয়াদুল্লাহ ঠাকুর অল্প বয়সে মারা গেলে ওনার দুইজন নাতি আব্দুল করিম ঠাকুর ও আব্দুল মালিক ঠাকুরকে মানব সেবায় আদর্শে, তাদের আদর্শিত করে মানুষের সেবায় নিয়ে নিজেকে নিয়োজিত করে যান। এখানে উল্লেখ্য যে ওনার ছোট নাতি আব্দুল বারী ঠাকুর 1934 সালে কৃতিত্বের সাথে তৎকালীন মেট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শিক্ষকতার মহান পেশায় নিজেকে নিয়োজিত করেন। পরবর্তীতে তাহার ধারাবাহিকতার বংশধর আব্দুর রহমান, আব্দুর রশিদ, প্রফেসর আব্দুল রকিব ও আব্দুল মুনিব বিভিন্ন সামাজিক পেশায় নিয়োজিত ছিলেন। তাদের কেউ ছিলেন শিক্ষকতায়, আবার কেউ ছিলেন বিদেশে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তারা সবাই দেশ ও বিদেশে নিজেদের সামাজিক কাজে নিয়োজিত রেখেছিলেন। স্রোতের বিপরীতে দাঁড়িয়ে আদর্শিক সংগ্রাম, অরাজনৈতিক ও সাম্যবাদী চিন্তাধারার মাধ্যমে পারিবারিক ঐতিহ্য ধরে রেখেছিলেন। পরবর্তীতে তাদের বংশধররা অব্যাহত রেখে বর্তমান প্রফেসরিক মানুষের ইমরান রশিদ, ফয়সল রাজা, খালিদ সালমান, আব্দুল মুত্তাকিম দেশে ও বিদেশে বিভিন্ন সামাজিক কাজে নিয়োজিত এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পর্ক আছে। তারা দেশ ও বিদেশে শিক্ষকতা সহ বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে। এমত অবস্থায় এই পরিবারের নৈতিক দায়বদ্ধতা থেকে ওনাদের সামাজিক ও মানবিক কাজকে সম্মান জানিয়ে এই আল ফালাহ রাফাত ঠাকুর ফাউন্ডেশনের আত্মপ্রকাশ। এই পরিবার বিশ্বাস করে একমাত্র শিক্ষায় একজন মানুষকে আলোকিত করতে পারে এবং একটি সুশিক্ষিত মানুষ পুরো প্রজন্মকে বলতে দিতে পারে। তাই কিছু আলোকিত মানুষ তৈরির লক্ষ্যে এই ফাউন্ডেশনের মূল উদ্দেশ্য। ধন্যবাদ ফয়সল রাজা ভাইকে ওনার পারিবারিক আল ফালাহ রাফাত ঠাকুর ফাউন্ডেশনের ইতিহাস আমাদেরকে জানানোর জন্য। আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাই। আমাদের অনুষ্ঠানের কোরআন তেলাওয়াত করবেন জায়েদ আহমদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই
তারা রবি তোমার নূরের ইশারা তোমার শানে পড়লে দুরুদ হৃদয় যে জোড়ায় তোমার শানে পড়লে দুরুদ হৃদয় যে জোড়ায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রৌশনীতে আধার লুকায় কি নূর খোদা পাঠিয়ে দিলেন ধরায় যাহার রৌশনীতে আধার লুকায় তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায় তোমার উসিলায় শান্তি নামে অশান্ত ধরায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার তোমার নামে রাজক হলো যারা দু জাহানে ধন্য হলো তারা তোমার নামে রাজক হলো যারা দু জাহানে ধন্য হলো তারা এই আশিকে যেন তোমার কদমে লুটায় এই আশিকে যেন তোমার কদমে লুটায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। আসসালামু আলাইকুম। এখন শুরু দিয়ে আমরা আমাদের প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছি। মৌলানা মোহাম্মদ আকবর হোসেন, আপনাকে শুরু দিয়ে প্রধান অতিথিকে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের আজকে বিশেষ অতিথি জনাব খন্দকার এটিএম সাজ্জাদ হোসেন, ওনাকে ফুল দিয়ে বরণ করার জন্য জুবাইর আহমেদকে বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের বিশেষ অতিথি আফজাল ভাইকে মৌলানা হারুন রশিদ সাহেব আফজাল ভাইকে ফুল দিয়ে বরণ করেন। আমাদের আজকে বিশেষ অতিথি আব্দুল্লাহ সাহেবকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি কাজী মোহাম্মদ ইয়াসিন সাহেবকে। প্রতিষ্ঠানের প্রধান আজকে সভাপতি জনাব সৈয়দ ইউনূস আলীকে ফুল দিয়ে বরণ করার জন্য অনুরোধ করছি মৌলানা লুৎফর রহমান সাহেবকে। অনুষ্ঠানের সূচনা করবে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব সৈয়দ ইউনূস আলী সাহেব, আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দু আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। আজকের এই অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের বিশিষ্ট অভিভাবক লন্ডন প্রবাসী জনাব ফয়সাল রাজা সাহেবের অর্থায়নে আমাদের বরহাটা বুসার দাখিল মাদ্রাসার দরিদ্র এবং মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা
উপকরণের যে দান উনি করেছেন সেই উপকরণটি বিতরণের লক্ষ্যে আজকের এই অনুষ্ঠান। আজকে যাদের উদ্যোগে আপনারা একটু আগেই শুনেছেন, আলফালা রাফাত ঠাকুর ফাউন্ডেশন পশ্চিম বড়ার মৌলভীবাজারের উদ্যোগেই আজকে এই অনুষ্ঠানটি আমাদের বড়হাট মাদ্রাসায় অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলার একমাত্র ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা মুফতি শামসুল ইসলাম মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমরা বড়হাট আবুসার মৌলভী মাদ্রাসার পক্ষ থেকে আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন আমাদের মৌলভীবাজারে অবস্থিত ইনসেক্টা ফার্মার উপপরিচালক ও পরিবেশক মৌলভীবাজার অঞ্চলে জনাব খন্দকার এটিএম সাজ্জাদ হোসেন মহোদয়কে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের এই সভায় চেষ্টা থাকার পরেও সময় দিয়েছেন এবং উপস্থিত হয়েছেন। সাথে সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের লন্ডন প্রবাসী স্বল্প সময়ের জন্য দেশে আসা আমাদের পূর্ব বড়হাট গ্রামের কৃতি সন্তান, আমাদের বড়হাট আবুসার দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য জনাব আজাদ মিয়া সাহেবের সুযোগ্য সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী, ওনাদের অর্থায়নে আসলে আমাদের মাদ্রাসাটি বিভক্ত হওয়ার আগ পর্যন্ত এই মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা সহ সবার অর্থায়ন করেছেন, যাদের মাধ্যমে আমাদের এই প্রতিষ্ঠান চলেছে। তাদেরই একজন জনাব আব্দুল হোসেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আব্দুল্লাহ সাইদ, হয়তো অনেকেই চিনেন। আমাদের মাদ্রাসা বিদ্যুৎসাহী সদস্য জনাব প্রফেসর ইকবাল হোসেন সাহেবের সুযোগ্য সন্তান এবং আলফালা রাফাত ঠাকুর ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ একজন সদস্য বাংলাদেশে অবস্থান করতেন, যার পরিচালনায় এই ফাউন্ডেশনটি চলছে। আমরা কৃতজ্ঞতা জানাই আজকে উপস্থিতির জন্য। আমাদের বিশেষ অতিথি বড়হাট আবুসার দাখিল মাদ্রাসা ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য জনাব প্রফেসর ইকবাল হোসেন, উনি আমাদের মাদ্রাসায় একটু আগেই এসে জরুরি কাজে একটু বাইরে গেছেন, আবার আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হবেন। আমি আসলে প্রধান অতিথি বিশেষ অতিথি এদিকে প্রথমেই আমি সূচনা বক্তব্য এই জন্যই দিচ্ছি যে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সম্পর্কে আমি একটু অবগতি করতে চাই। যে ব্যক্তির মাধ্যমে এই ফয়সল রাজা সাহেব আমাদের একজন বিশিষ্ট অভিভাবক, উনি লন্ডনে বসবাস করেন। এই রাফাত ঠাকুর ফাউন্ডেশনের আসলে উদ্যোক্তাই উনি, এবং এই মাদ্রাসা যখন আমাদের মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি জনাব
অধ্যাপক এম এ রকিব মহোদয় লন্ডন গিয়েছিলেন, গিয়ে ওনাকে উদ্বুদ্ধ করেছিলেন যে আমি আমার এই মাদ্রাসায় জায়গা যে দিয়েছেন, যে বিশেষ হচ্ছেন আমাদের এই ফয়সল রাজা সাহেবের আম্মা, ওনার কাবিনের জায়গাটা এই মাদ্রাসায় দান করেছেন। উনি জীবিত আছেন, উনি শারীরিকভাবে অসুস্থতায় আছেন। আমরা ওনার সুস্থতার জন্য দোয়া করব। আর ফয়সল রাজা সাহেবের আব্বা ইন্তেকাল করেছেন। এই ইন্তেকালের সময় আমাদের ফয়সল রাজা সাহেব দেশে এসেছিলেন, মাদ্রাসায় এসেছিলেন। মাদ্রাসায় এসে মাদ্রাসার অবস্থা থেকে উনি আসলে যে উদ্যোগ নিয়েছিলেন, এই যে আমরা বিল্ডিং এই যে ঘরটা আমরা এখানে ঘর ছিল না, সেই ঘরটা উনাদের এই বরহাট ওয়েলফেয়ার ট্রাস্ট উনি উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন এবং এটা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এখন পর্যন্ত। এই উদ্যোক্তাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত আছেন জনাব আব্দুল হোসেন। ওনারা অনেক পরিশ্রম করে এখন পর্যন্ত প্রতি রমজান মাসের আগে প্রায় 100 থেকে 120টি পরিবার বরহাটের দরিদ্র রয়েছে, যে সারা মাসে রমজান মাসের এই ইফতার এবং সেহরি সব খাওয়ার ব্যবস্থা করে দেন এই ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা ধন্যবাদ জানাই। বরহাট আসলে একটি পরোপকারী এবং শিক্ষানুরাগী দেখে নিয়ে এই বরহাটের গ্রামের অনেক ব্যক্তি আছেন, দানশীল ব্যক্তি আছেন, যারা শিক্ষার জন্য ব্যয় করে থাকেন। শিক্ষাই জাতির মেরুদণ্ড। একটি ছোট্ট একটি শিশুকে যদি শিক্ষা দিয়ে আস্তে আস্তে যদি বড় করা যায়, সে দেশের ভবিষ্যৎ হয়ে গড়ে উঠে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের শিক্ষা সহায়ক বই প্রকাশ করেছেন আমাদের এই আলবালা হাটকাচুর ফাউন্ডেশনের ব্যক্তি যে ফয়সল রাজা সাহেব, আমরা কৃতজ্ঞতা জানাই। আর আপনারা জানলে আরো খুশি হবেন, এই মাদ্রাসাটা এমপিওভুক্তির ব্যাপারে উনি অনেক পরিশ্রম করেছেন এবং বিশেষ করে আবু জাফর রাজু সাহেবের সাথে ওনার সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কের সুবাদে এই আবু জাফর রাজু সাহেবের মাধ্যমেই আমাদের প্রতিষ্ঠানকে, যেমন শেখ রাসেল ডিজিটাল ল্যাব দেওয়ার সময় ওনারই আমরা আশ্রয় নিয়েছিলাম, ওনার সাহায্য নিয়েছিলাম। এমপিওভুক্তির সময় ওনার সাহায্য নিয়েছিলাম এবং এই যে বিল্ডিং এর 2তলা এবং 3তলার কাজটা শুরু হয়েছে, সেই কাজটাতেও ওনার সাহায্য রয়েছে, ওনার লিখিত এই ডিও লেটারও রয়েছে। এর ফলেই আমরা এই বিল্ডিং এর কাজ শুরু হচ্ছে। আমি অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই বিষয়টাই আজকের আমাদের এই অনুষ্ঠানের প্রতিপাদ্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সঙ্গে এখন আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জনাব আব্দুল হোসেন ভাইকে। আসসালামু আলাইকুম। বরহাট আবুসা জাতীয় মাদ্রাসা কর্তৃক ফাউন্ডেশনের সৌজন্যে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, আজকের নামধন্য আমাদের হুজুর, আজকের প্রধান অতিথি, উপস্থিত শিক্ষকবৃন্দ, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত আজকের ছাত্রছাত্রী, আমার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানে ফয়সল রাজা চাচা আমার চাচা লাগেন, উনার কর্তৃক এই অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান এবং আজকের এই উপহার সামগ্রীর বিতরণ। উনার জন্য আপনাদের কাছে শুধু একটা আমার আবেদন, আমাদের সভাপতি সাহেব সব কিছু বলেছেন, আমার কিছু বলার নাই, শুধু আমার একটা আবেদন। ওনার শরীর অনেকটা খারাপ এই মুহূর্তে এবং ওনার ছোট অনেক বড় একটা অপারেশন হওয়ার কথা।
কোমরের মধ্যে, কিন্তু হবে কিনা জানি না, কারণ এটা অনেক রিস্কি ব্যাপার। তো আমি আপনাদের সবার কাছে এবং আজকের প্রধান অতিথি সভাপতির কাছে আমি দোয়া প্রার্থী, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন যাতে উনি সুস্থ হয়ে আপনাদের সেবায় এবং আমার গ্রামের সেবায় এবং যত ছাত্রছাত্রী আছে এই মাদ্রাসার সবার সেবায় উনি আরো কাজ করতে পারেন এবং আমরা ওনার সাথে আরো কাজ করতে পারি, এই দোয়া আপনাদের কাছে চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আব্দুল ভাইকে। এখন আমাদের সংযুক্ত বক্তব্য রাখবেন বিশেষ অতিথি জনাব খন্দকার এটিএম সাজ্জাদ হোসেন। আসসালামু আলাইকুম। আসলে আমি আপনাদের আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে খুবই সম্মানিত এবং গর্বিত বোধ করছি। আজকের এই মহতী অনুষ্ঠানের মাননীয় সভাপতি এই মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট সৈয়দ ইউনুস আলী হুজুর, আজকের প্রধান অতিথি আপনার মৌলভীবাজার শহর কামিল মাদ্রাসার প্রিন্সিপাল শামসুল ইসলাম হুজুর, আমাদের ভাতিজা ফয়সাল ভাইয়ের ভাতিজা, ফয়সাল ভাইকে যেহেতু আমি ভাই বলি, আব্দুল্লাহ সাহেব, আমাদের বিশেষ অতিথি লন্ডন প্রবাসী, উপস্থিত এখানকার শিক্ষক বৃন্দ এবং কোমলমতি ছাত্রছাত্রী। ফয়সাল ভাইয়ের আল ফালা রাফাত ঠাকুর ফাউন্ডেশনের উদ্দেশ্য সম্পর্কে আমি গত 2-3 দিন আগেই জেনেছি। আসলে আমি ওনার সাথে আমার পরিচয়টা কি হবে একটু সংক্ষিপ্ত করে জানাবো। আমি মৌলভীবাজার জেলার ইনস্টিটিউট ফার্মাসিউটিক্যালসের একটা ডিপো আছে যেখানকার পরিচালনার দায়িত্বে আছি। তো অল্প দিন হলো আপনাদের এখানে এসেছি। আমি গত 1 মাস হয়নি এখন ওনার বাসায় আসলে ওনাদের নতুন বিল্ডিংটা করেছেন, ওই বিল্ডিং এ ভাড়া গিয়েছি। এই তখন থেকে ভাইয়ের সাথে আমার পরিচয়, ওনার সাথে আমার এখনো সাক্ষাৎ হয়নি, কথা হয় এবং এর মধ্যে ওনার সাথে আমার যে হৃদ্যতা বা আন্তরিকতা গড়ে উঠেছে এবং এই অল্প সময়ের এই সম্পর্কে উনি আমাকে যে সম্মান দিয়েছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া এবং যার ভিত্তিতে আপনাদের আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তা আমি আপনাদের এই প্রতিষ্ঠানের এবং আল ফালা রাকাত ফাউন্ডেশনের যে উদ্দেশ্য এটা যাতে সফল হয়, আমাদের এখানকার মাননীয় সুপার অলরেডি সমস্ত কিছু বলেছেন এবং যে ভাই পরিচালনা করছেন অনুষ্ঠান উনি অলরেডি আল ফালা রাকাত ফাউন্ডেশনের যে উদ্দেশ্য সবকিছু বলেছেন। আমার আসলে নতুন কিছু বলার কিছু নাই। আমি সবার আপনাদের এই মাদ্রাসার উত্তরোত্তর যাতে আরো উন্নতি হয়, আপনারা আরো সুন্দর ইসলামী শিক্ষা দিতে পারেন এবং এখানকার কোমলমতি ছেলে মেয়ে যারা আছে তারা সুশিক্ষায় শিক্ষিত হয় এবং এর ভবিষ্যৎ উন্নতি কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মৌলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য বিশেষ অনুরোধ করছি। السلام عليكم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وعلى بيته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال تعالى في آية أخرى الطور وكتاب مسطور صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم ঐতিহ্যবাহী পরাট আবুসার রহমতুল্লাহ জাতীয় মাদ্রাসায় আজকে আল ফালা রাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ছাত্রছাত্রীদের মধ্যে
শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসা সদস্য স্বনামধন্য সুপার, আমার অত্যন্ত স্নেহভাজন, আমাদের দীর্ঘ জীবনের সহকর্মী এবং সহভাজন জনাব মৌলানা সৈয়দ ইউনূস আলী সাহেব মঞ্চের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল। অত্র এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক প্রফেসর জনাব ইকবাল হোসেন সাহেব, বিদ্যুৎ সদস্য বরাক আবু শাহ জাকির মাদ্রাসা ম্যানেজিং কমিটি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব খন্দকার এটিএম সাজ্জাদুর রহমান সাহেব, উপপরিচালক ইন্সপেক্টর মৌলিদার, উপস্থিত আছেন জনাব আফজাল হোসেন সাহেব, উপস্থিত আছেন জনাব আব্দুল্লাহ সাইদ সাহেব, এবং যিনি উপস্থিত না থেকেও এই অনুষ্ঠানকে অলঙ্কৃত করার ব্যাপারে, সমৃদ্ধমুখী করার ব্যাপারে, প্রাণবন্তর করার ব্যাপারে বিদেশ থেকে যিনি সক্রিয় ভূমিকা রাখছেন জনাব ফয়সল রাজা সাহেব, লন্ডন প্রবাসী, যার প্রচেষ্টায় আজকের এই শিক্ষা উপকরণ বিতরণের একটি অনুষ্ঠান হয়েছে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে সকলকে মোবারকবাদ জানাচ্ছি এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসার সহসুপার এবং সম্মানিত শিক্ষক মন্ডলী, আমার সামনে ভূমিষ্ঠ শিক্ষক মন্ডলী, সকলের নাম নিতে গেলে আমার 5 মিনিট চলে যাবে, সেজন্য মাফ করেন। সকলেই আমাদের পরিচিত, অত্যন্ত আন্তরিক ব্যক্তিত্ব এবং অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীবৃন্দ। আসলে আজকের অনুষ্ঠান বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমরা বিভিন্ন অনুষ্ঠান দেখে থাকি, কিন্তু আজকের অনুষ্ঠানটা খুবই মূল্যবান, খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান, যে অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে। ছাত্রছাত্রীদের জন্য যে শিক্ষা উপকরণ কত আনন্দের, এটা আপনার ভুক্তভোগী ছাড়া কেউ বলতে পারবে না। আমরা যখন স্কুল বা মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের হাতে একটা নতুন বই আসলে বা একটা নতুন গাইড বই আসলে বা সরা আসলে অথবা একটা কলম আমরা পেলে যে কতটুকু খুশি হতাম, আনন্দিত হতাম, এটা যিনি পেতেন তিনি ছাড়া বোঝার কোনো উপায় নেই। আজকে এই মাদ্রাসার জনাব ফয়সলের পক্ষ থেকে এবং আলফালা আরাফাত ঠাকুর ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে শিক্ষা উপকরণ দেওয়া হবে। শিক্ষা উপকরণ বলতে অনেক ব্যাপক শব্দ, বইকে শিক্ষা উপকরণ বলে না, বইয়ের সাথে আরো অনেক কিছু আছে, খাতা আছে, কলম আছে, চোখ আছে, ডাক্তার আছে, অনেক কিছু আছে। আধুনিক শিক্ষা উপকরণের মধ্যে ব্যাগ, অনেক কিছুই যুক্ত হয়েছে। এগুলো ছাত্রদের মধ্যে বিতরণ করা হবে। অবশ্যই এগুলা পেয়ে ছাত্ররা খুশি হবে। তোমরা কি এগুলা পাওয়ার পর খুশি হবে না বেজার হবে? খুশি হবে। কারা কারা খুশি হবে একটু হাত করে দেখা যাবে। মনে একটা খুশি বিরাজ করতেছে না যে আমি একটা বই পাবো, একটা কলম পাবো, একটা স্কেল পাবো, এটা কি বলে স্কেল পাবো, বিভিন্ন জিনিসগুলো পাবে, ছোট পাওয়া বড় পাওয়া, একটা কলম পাইলেও কিন্তু একটা খুশি আছে। এবার আমি বলি যারা এই ফাউন্ডেশন যারা এই কাজটা করেছেন তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছেন, ইসলামের একটা বিশেষ কাজ তারা আঞ্জাম দিচ্ছে। শিক্ষার ব্যাপারে আল্লাহ যখন বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম। এই 5টা আয়াতের মধ্যে দেখেন, আমি প্রথম দিকে তরজমা করতেছি না, সময় দীর্ঘ হয়ে যাবে। শেষে বলছেন আল্লামা বিল কালাম, সবাই বলুন আল্লামা বিল কালাম। আল্লাহ শিক্ষা দিচ্ছেন কলমের মাধ্যমে। তাহলে কলমটি শিক্ষা উপকরণ কিনা? ওই আল্লাহ যখন শিক্ষা মানুষকে দেওয়ার নিয়ত করেছেন বা মানুষের শিক্ষা দান করেছেন, তখন কিন্তু কলমের কথা বলেছেন। সুতরাং কলম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ। আজকে পৃথিবীতে যত বইপত্র লেখা হয়েছে, পুস্তক লেখা হয়েছে, সবের উপরে কিন্তু কলমের অবদান আছে, আছে কিনা? তোমাদের মধ্যে এই কলম থেকে শিক্ষা উপকরণ শুরু হয়। আবার কোরআন শরীফে কিতাবের কথা বলা হয়েছে, কিতাব কত গুরুত্বপূর্ণ দেখো। ওয়াতুর ওয়া কিতাবিম মাসতুর, কোরআনে আছে না? আল্লাহ তুর পর্বতের কসম পেয়েছেন এবং কিতাবে মাসতুরের কসম পেয়েছেন, যে কিতাবটা ওই যে সতর সতর করা আছে, কোরআন শরীফ আছে না, আমরা সতর সতর করে লিখে থাকি,
তবে বইগুলোকে সতর সতর করে লেখা আছে, ওগুলোর নাম হচ্ছে কিতাব। আজকে কিতাব তোমাদেরকে দেওয়া হবে। তোমরা দেখেন কত গভীর চিন্তা করেছেন। শিক্ষা পরিপূর্ণভাবে অর্জন করতে হলে কলমের প্রয়োজন হয়, বইয়ের প্রয়োজন হয়। আর তোমরা বলো তো দেখি, কলম এবং বই এই দুইটা মাইনাস করে কোন জাতি শিক্ষিত হতে পারবে? এখন বলতে পারো যে কম্পিউটার দিয়ে আমরা পারবো। তো কম্পিউটারের মূল কিন্তু ওই কলম এবং বই। কম্পিউটারে কোনো জিনিস ইনপুট দিতে হলে প্রথমে কলম লাগবে, কলম লাগবে না? আমি যদি এই কাগজটাকে, এই যে আমি একটা অতিথিদের নাম সিরিয়াল করেছি, এখানে এই জিনিসটা কম্পিউটারাইজ করতে হলে আমাদের কি করতে হবে? একটা ইনপুট দিতে হবে কম্পিউটারে। কিন্তু কম্পিউটারে ইনপুট দেওয়ার আগে তো আমাকে কলম দিয়ে লিখতে হয়েছে, তারপরে কাগজ ব্যবহার করতে হয়েছে। সুতরাং শিক্ষা ব্যবস্থা যতই উন্নত হোক না কেন, আল্লাহ যে বলেছেন কলম এবং কিতাবে মাসতুর, এই দুইটা ব্যতীত কোনোদিন পৃথিবীতে ইলম টিকে থাকবে না। সেজন্য এই বিষয়গুলো তোমাদেরকে দিচ্ছেন, যারা দিচ্ছেন জনাব ফয়সাল রাজা সাহেব, যার নেতৃত্বে আল বালা আরাফাত ঠাকুর ফাউন্ডেশন, আলহামদুলিল্লাহ উনাদের যে পরিচয় তার পরিবারের পক্ষ থেকে যিনি দিয়েছেন, ধন্যবাদ জানাই। আমি খুব খুশি হয়েছি এখানে আমাদের রকিব সাহেবের কথা চলে আসছে। তার ফ্যামিলি যে একটা ব্যাকগ্রাউন্ড, অত্যন্ত শিক্ষিত, মার্জিত, পরোপকারী, সমাজসেবক একটা ফ্যামিলির সদস্যরা এখানে জড়িত আছেন। দেশে বিদেশ থেকে যারা জড়িত আছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার টাউন কামের মাদ্রাসার পক্ষ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। তারা একটি কাজ করতেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ, যে কাজের মাধ্যমে একটা জাতি আলোকিত হবে। জাতির শিক্ষা ছাড়া কোনো জাতি কোনোদিন আলোকিত হতে পারে না। এই ফাউন্ডেশনের উদ্যোগে আপনারা দিতে পারেন, অসহায় দরিদ্রকে খাবার দিতে পারেন, এটা নেকির কাজ। কিন্তু খাবার দেওয়ার পরে একজনকে বাড়ি বানিয়ে দিতে পারেন, টিউবওয়েল দিতে পারেন, এগুলো আমি বলছি না যে এগুলো খারাপ, এগুলো খুব ভালো কাজ, জনকল্যাণের কাজ। কিন্তু ওই কাজগুলোর সাথে যদি এটার তুলনা করেন তাহলে দেখবেন ওটার মার্কিং কিন্তু অনেক উপরে। কারণ এটার দ্বারা কিন্তু ছাত্রছাত্রীরা শিক্ষিত হবে, একজন ছাত্র একজন ছাত্রী আলোকিত হবে, তার সমাজকে আলোকিত করবে। এই ধরনের আরো ফাউন্ডেশন গঠন করে মানুষের সেবা করার জন্য সে উৎসাহিত হবে। যাই হোক, আমি আমার কথা বাড়াচ্ছি না। আবুসা দাখিল মাদ্রাসা, এটা আমি মনে করি না যে আমাদের আলাদা কোনো মাদ্রাসা। সুপারিনটেন্ডেন্ট সাহেব মনে করেন টাউন ক্যাম্পের মাদ্রাসা তার মাদ্রাসা, আর আমরাও মনে করি এটা আমাদেরই মাদ্রাসা। আসলে বাস্তবে অফিসের কাজটা সবই আমরা একসাথে করে থাকি। আমাকে এখানে কয়েকটা কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সুপারিনটেন্ডেন্ট মহোদয়, শিক্ষক মন্ডলীর ধন্যবাদ জানাচ্ছি এবং এই মাদ্রাসার উত্তর উন্নতি কামনা করছি। এই ইসলামী শিক্ষা ব্যবস্থার একটি প্রতিষ্ঠান যদি অগ্রসর হয় আমাদের খুব খুশি লাগে, আমরা সকলে খুশি হওয়া প্রয়োজন। এবং এই দেশকে সুন্দর করতে হলে, এই দেশের মানুষকে আদর্শবান করতে হলে, এলাকার মানুষকে আদর্শবান করতে হলে, এলাকার শান্তি প্রতিষ্ঠা করতে হলে, এলাকার সৌহার্দ্য বাড়াতে হলে, পিতামাতার খেদমত বাড়াতে হলে ইসলামী শিক্ষার কোন বিকল্প নাই। কি বলেন আপনার? কি বলা বলে অনেক মাস্টার্স পাস, গ্রাজুয়েশন, অনেক ছেলেরা মা বাবার কথা শুনে না, মা বাবার সাথে বেয়াদবি করে, কিন্তু আপনি দেখাতে পারবেন না। আমি জেনারেল শিক্ষার প্রদান করতেছি না, আমি বাস্তবতা বলতেছি। কিন্তু আপনি 100 জনে একজন মাদ্রাসার স্টুডেন্ট দেখাতে পারবেন না যে ছাত্র তার মায়ের সাথে বেয়াদবি করে বাবাকে বাড়ি থেকে বের করে দেয়। আছে এমন? দেখাতে পারবেন না। মাদ্রাসার ছাত্ররা মস্তানি করে না, চিন্তাই করে না, মদকে চাল হয়ে থাকে না। সুতরাং ভালো মানুষ হতে হলে আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় পাঠান। এবং এটি মানুষ এখন বুঝতে শুরু করেছে, মাদ্রাসায় বিভিন্ন ধরনের লেখাপড়া হয়। আজকে মাদ্রাসা স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 5-7 ক্রমিক পর্যন্ত মাদ্রাসার ছাত্ররা স্থান দখল করে নিচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বই পেয়ে বিভিন্ন কাজ বাধা করতেছে। কিষাণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কঠিন সাবজেক্টে মাদ্রাসার ছাত্ররা অগ্রসর হয়ে যাচ্ছে। এটা কি বোঝা যায় যে মাদ্রাসাগুলো এগিয়ে যাচ্ছে, মাদ্রাসাগুলো এগিয়ে যাচ্ছে। আমি ছাত্রদের উদ্দেশ্যে বলবো, তোমরা সুন্দরভাবে লেখাপড়া করো। এই দেশে দাখিল পরীক্ষা যারা দিবে, তোমরা যাতে অন্ততপক্ষে সবাই আমরা চাই A+ পাওয়ার জন্য। যদি সবাই না পারো অন্তত 50% A+ তোমরা নিয়ে আসবে। তোমাদের এই মাদ্রাসা অগ্রসর হচ্ছে,
মিনিস্টারের নেতৃত্বে এবং গভর্নিং কমিটি সকলেই পরিশ্রম করতেছে, শিক্ষকরা আমরাও করতেছি। আমাদের প্রতিষ্ঠানগুলোকে একটু পরিবর্তন করা প্রয়োজন বা শিক্ষার মান উন্নয়ন করা প্রয়োজন। এতে আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকের সুন্দর অনুষ্ঠানে আমাকে আপনারা এনেছেন, দাওয়াত দিতে, সেজন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এই মাদ্রাসার উত্তর সমৃদ্ধি কামনা করে আমার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি, আমার মাদ্রাসার সভাপতি, আমাদের সকলের মুরব্বী, একজন বিশিষ্ট শিক্ষাবিদ, একজন আদর্শ মানুষ, একজন নবী প্রেমিক মানুষ জনাব আলহার প্রফেসর আব্দুল রকিব সাহেব তার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেন। আর এখানে বিদেশে যে তার জন্য দোয়া চাওয়া হয়েছে জনাব ফয়সাল রাজা লন্ডন প্রবাসী, তিনি অসুস্থ, আল্লাহ তাকে যেন শিফা দান করেন। এই দোয়া চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ বক্তব্য রাখার জন্য। পরবর্তী দিকে উপহার তুলে দিচ্ছেন আমাদের মাদ্রাসার সুপার এবং সহসুপার দুজনে আজকের প্রধান অতিথিকে শেষ করে দিচ্ছেন। বিশেষ অতিথিকে কেক তুলে দিচ্ছেন মৌলানা হাবিবুর রহমান সাহেব। বিশেষ অতিথি জনাব পঞ্চায়েত সাজ্জাদ হোসেনকে কেক তুলে দিচ্ছেন। বিশেষ অতিথি জনাব আফজাল হোসেনকে কেক তুলে দিচ্ছেন মোহাম্মদপুর আমার হুজুর। আমাদের আজকে বিশেষ অতিথি প্রফেসর ইকবাল হোসেনের পক্ষে পেশ করছেন জনাব সাইফুল। সুপারটা আপনি দেউকা ওই যে আবিদার কিসে দেউকা। আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব ইউনুস আলীকে পেশ তুলে দিচ্ছেন আমাদের প্রধান অতিথি মৌলানা মুফতি মোহাম্মদ শামসুল ইসলাম। আমাকে একটু সহযোগিতা করেন। নবম শ্রেণী ফাতেমা আক্তার সুমাইয়া আছে? ফাতেমা আক্তার সুমাইয়া সুরাইয়া খন্দকার সোহানা নবম শ্রেণী। অষ্টম শ্রেণী বই আছে, অষ্টম শ্রেণী কান্ডে আমরা দেখা নেই। অষ্টম আপনার কাছে নাম কালেক্ট করা আছে তোমাদের উপরে আজকে দিলেই আমরা ওকে দাও কি ওকে ঠিক আছে। বাকিগুলো আমরা পরে দেই, সময় সম্পূর্ণ জমা পরে সবাই ভাই ভাই আপনার বাতিলের সাইজ হলো একটা ঘোষণা দেন ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবার যারা দাখিল পরীক্ষা দিবা, আমার কথাটা শোনো ছাত্রছাত্রী, এবার যারা দাখিল পরীক্ষা দিবা তারা 4 পয়েন্টের উপরে যারা পাইবা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার তারা দিব। তাই ঘোষণা দিতে হলো। হ্যাঁ মাশাআল্লাহ, কাজে পড়ালেখায় বেশি করে মনোযোগী করবো, এখনো সময় আছে।
এখনো সময় আছে প্রচুর। হ্যাঁ, পড়তে হইব, যেহেতু এটা সায়েন্স না আর্টস। 4 পয়েন্টের উপরে যারা পাইবা এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। আর তার সাথে আমি ফজল ভাই লোকের মাধ্যম, হ্যাঁ ফজল ও কারণে আমি মাধ্যম, আমার কথা আসলে তাই বলাই দাঁড়ায়। আমরা যারা শিক্ষক আছে আপনারা তাদের সাথে হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রম তারা করবার সহযোগিতা করবো, এতে আপনারা পুরস্কার আমি ব্যবস্থা করবো। এটা আমি কথা দিলাম, বুঝছেন? আপনারা পরিশ্রম করিয়া তাহলে যেভাবে ভালো রেজাল্ট করা যায় আপনারা করাইবা। আপনারও গিফট আছে, খালি ছাত্র না, শিক্ষক সকলেরও আছে। ঠিক আছে, এখন আমরা তোমার প্রত্যেকা গান আছে, এরপরে মিলাদ সিন্নি প্রত্যেকা গান। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. ولم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا غفرت فإن بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يكن له كفوا أحد. بسم الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم. اللهم صل على سيدنا محمد يا قادر عادات يا قادر عادات يا قادر عادات. اللهم اجعل المشكلات جعل المشكلات جعل المشكلات جعل اللهم اجعل ابوابهم وابوابهم وابوابهم. اللهم يا سلام يا سلام يا سلام يا سين امين امين على اله وصحبه وبارك وسلم. بسم الله الرحمن الرحيم. فلما تممنا من صلى الله عليه وسلم شعرنا صدقا فلما تممنا من الرجل صدقا فماليا وعمل زمن من دنيا مصدى حضرتم مولدة مولدياتكم اليوم. ربنا لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. Allah ya Rahman Rahim Allah Al-Fala Rafat Chatur Foundation উদ্যোগে বড় বড় সমস্ত আসাম আল্লাহ হুসাইন রহমাতুল্লাহ আলাইহি জাতির বাদরাতার সর্বশক্তি ফরমাতে শিক্ষা উপকরণ বিতরণের আজকের এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ যে ফাউন্ডেশনের মাধ্যমে আল-ফালা রাফাত চাতুর ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা উপকরণ বিতরণ করে আল্লাহ এই ফাউন্ডেশন যে দীর্ঘদিন তরক্কি এনায়েত ফরমাও। ইয়া রাব্বাল আলামিন আজকের অনুষ্ঠানে মিলাদ শরীফ পড়া হয়েছে, প্রশ্নে কাজের গান শরীফ হয়েছে। আল্লাহ মিলাদ শরীফ প্রশ্নে কাজের গান শরীফের কবুলের মঞ্জুর ফরমাও।
আয় আল্লাহ বদনূর বড় তসবিহ তিলাওয়াত হইছে তোমাকে মদিনা তৈয়বাতে পৌঁছাই দাও दुनियार तमाम मकबूल तरीका बुजुर्गने करामोल अलवा पर को सवाब पहुंचाइए खास करी तुम्हार देवलिन नामे माद्रासा नामकरण হইছে আল্লাহ জাইল আমরার ফাজর সাহিত্য সৈয়দ তোমার বন্দার বংশের যত মুর্দেগান আছেন तमाम মুর্দেগানকে মাফ করে দাও ইয়া আল্লাহ আমরা রাজু সাহেব প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আল্লাহ তোমার বন্দায় প্রতিষ্ঠানে বিভিন্ন সাহায্য সহযোগিতা করলাম তার বাবা আমরা কুলার কৃতি সন্তান মরহুম জনাব আব্দুল জব্বার এমপি সাহেবের কবর সওয়াব পৌঁছাই দেও ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দা আবুল কালাম সাহেবের যত মুর্দেগান আছেন আল্লাহ মাফ করে দেও যারা বেমারি ওয়ালা আছেন বেমারির শিফা এনায়েত ফরমাও আমরা মাতার মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মাদ্রাসার সভাপতি আল্লাহ তোমার বান্দা প্রফেসর আলহাজ আব্দুল রকিব সাহেব আল্লাহ শিফা দান ফরমাও আয় আল্লাহ এই ধরনের মানুষের দুনিয়াতে বহুদিন রাখিয়া জনগণের উপকার হওয়ার মাদ্রাসা মসজিদের কল্যাণ হওয়ার তৌফিক দান ফরমাও ইয়া রাব্বাল আলামিন জনাব আব্দুল হোসেন সাহেব আব্দুল্লাহ সাহেব সহ যারা হাজির হয়েছেন মাহবুব প্রত্যেকের হায়াতে বরকত দান করুন এই ফাউন্ডেশনের যেভাবে যত মানুষের সাহায্য করিয়া এই ছাত্রবৃত্তরে লেখাপড়ার রাস্তায় আল্লাহ কুশাদা করি দেওয়া প্রত্যেকের রুজি রোজগারের রাস্তায় তুমি কুশাদা করি দেও এই মাদ্রাসার আসাতে যে কেরাম ওর খেদমাত কবুল করবো খাস করে আল্লাহ সুবহানাল্লাহ সাহেব দিনের রাত্রে পরিশ্রম কবুল ফরমাও ইয়া আল্লাহ এই মাদ্রাসারে দিন দিন তরক্কি দান করিয়া তাকমিলে পৌঁছাই দেও আল্লাহ মাদ্রাসার পরীক্ষার্থী বন্ধুরা আগামী দাখিল পরীক্ষা দেবা প্রত্যেকে সুন্দর সুষ্ঠুভাবে আল্লাহ পরীক্ষার প্রস্তুতি করার তৌফিক এনায়েত ফরমাও প্রত্যেকের মাই বাবারে নেক হায়াত দান করো আমরা জীবনের গুনাহে মাফ করে দেও অগণিত সালাত সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাই দেও এই এলাকার तमाम মুর্দেগানকে মাফ ফরমাও আল্লাহ এলাকার উপরে তোমার খাস রহমত নাযিল ফরমাও সামিনা ওয়া আতানা غفرانك ربنا وإليك المصير آمين برحمتك يا رب